হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বিশেষ এক ধরনের সার্কিট নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে একটা ঘনক রয়েছে। ঘনকের প্রতিটা বাহুতে একটা করে রোধ রয়েছে, প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ আছে এবং প্রত্যেকটা রোধের মান কিন্তু এখানে সমান, প্রত্যেকটা রোধের মান আর। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তার মানে ঘনকের টোটাল কতগুলো বাহু আছে? 12টা বাহু আছে। তাই এখানে 12টা রোধ লাগানো আছে, প্রত্যেকটা রোধের মান কিন্তু সেম। এইবার পরীক্ষায় কোশ্চেন আসে, এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছ, এই সিস্টেমের তুল্যরোধ নির্ণয় করো। এবার তুল্যরোধ বের করার জন্য দুটো পয়েন্টের দরকার। তো একটা পয়েন্ট ধরে নাও এ, আর একটা পয়েন্ট বি। এই দুটো পয়েন্ট কিন্তু কর্ণ বরাবর রয়েছে। এই ঘনকের যে কর্ণ দেখতে পাচ্ছ, এই কর্ণ বরাবর এই দুটো পয়েন্ট রয়েছে। এই দুটো পয়েন্টের রেসপেক্টে তোমাদের তুল্যরোধ বের করতে হবে। এবং দেখতেই পাচ্ছ এটা একটা বেশ জটিল সার্কিট, তাই না? এই জটিল সার্কিটের আমাদের তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো এর জন্য আমরা বিশেষ একটা ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিকটা কি? ট্রিকটা হলো এই এ এবং বি এর সঙ্গে আমরা একটা ব্যাটারি কানেক্ট করব। যে দুটো পয়েন্টের রেসপেক্টে আমাদের তুল্যরোধ বের করতে হবে, সেই দুটো পয়েন্টের সঙ্গে আমরা একটা ব্যাটারি কানেক্ট করলাম, প্লাস মাইনাস ভি ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারি একটা কারেন্ট পাঠাবে এই বর্তনীতে। এই কারেন্ট ধরে নাও আই। তাহলে এই ব্যাটারি এই বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ পাঠাবে, সেটা কত? আই। মূল প্রবাহ কত? আই। এই আয়ের কিন্তু ডিভিশন হবে, তাই না? যখন আই এতে পৌঁছবে, এতে পৌঁছানোর পরে দেখবে তিনটে রাস্তায় আয়ের কি হবে? ডিভিশন হয়ে যাবে, ইকুয়াল ডিভিশন হবে। এবার আমরা ধরে নেব, সুবিধার জন্য ধরে নেব যে এখানে আয়ের মান 6x। তুমি এক্সও ধরতে পারতে, তুমি আই নিয়ে কাজ করতে পারতে, কোনো অসুবিধা হতো না। তবু আমরা ধরলাম 6x। তাহলে কারেন্টের মান কত এখানে? 6x। তো 6x এই কারেন্টটা এই বিন্দুতে পৌঁছবে। ভালো করে দেখো, এই বিন্দুর পরে দেখতে পাচ্ছ তিনটে রাস্তা আছে। এই দিকে যাবে প্রথম রাস্তা, দ্বিতীয় রাস্তা, তৃতীয় রাস্তা। এই তিনটে রাস্তায় কারেন্টের ইকুয়াল ডিভিশন হবে। কেন ইকুয়াল ডিভিশন হবে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। ইকুয়াল ডিভিশন কেন হবে, তাই না? কারণ দেখো, তিনটে রাস্তায় রোধের মান সেম, এখানে আর, এখানে আর, এখানে আর। তারপরে যে বাকি প্যাটার্নগুলো তিনটে রাস্তার ক্ষেত্রে কিন্তু সেম। ক্লিয়ার? তাই এখানে ইকুয়াল ডিভিশনের কথা তোমাদের চিন্তা করতে হবে। তো তার মানে তিনটে অংশে যদি বিভক্ত করে 6x কে, প্রত্যেকটা পাথে 2x করে কারেন্ট ফ্লো হবে। 2x 6x হয়ে গেল। এইবার খুব ভালো করে দেখো, এই যে এ থেকে বি তে যাওয়ার আগে এখানে ধরো একটা পয়েন্ট আছে সি। তো এ থেকে সি পর্যন্ত কারেন্ট কিন্তু 2xই থাকবে, 2x। এবার সি থেকে যখন কারেন্টটা আরো অগ্রসর হবে, দুটো পাথ দেখতে পাবে কারেন্ট, এদিকে একটা পাথ, এদিকে একটা পাথ। তো এই দুটো পাথেও কারেন্টের ইকুয়াল ডিভিশন হবে। ইকুয়াল ডিভিশন যদি হয়, তাহলে 2x কারেন্ট দুটো ভাগে বিভক্ত হলে এই ব্রাঞ্চে কারেন্ট, এই পাথে কারেন্ট যাবে x, এই পাথে কারেন্ট যাবে x। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো বিতে যখন কারেন্ট আসবে, তিনটে পাথ দিয়ে কারেন্ট আসবে, তিনটে পাথ দিয়ে কারেন্ট আসছে, তাই না? আবার একই রকম ভাবে প্রত্যেকটা কারেন্টের দেখো 2x কারেন্ট আবার দুটো অংশে বিভক্ত হবে। এই দিকে যাবে x, এই দিকে যাবে x। ঠিক আছে, এখানে 2x এর দুটো ডিভিশন হবে, এইদিকে x, এইদিকে x। ক্লিয়ার? তো যাই হোক, এইবার দেখো এই যে এই দিক থেকে কারেন্ট আসছে x, এই দিক থেকে কারেন্ট আসছে x। তাহলে x আর x যুক্ত হয়ে এই পাথে যাবে, তার মানে এই পাথে কারেন্ট যাবে কত? 2x। একই রকম ভাবে এই পাথে তোমরা যদি দেখো, এই পাথে কারেন্ট আসবে 2x, এই পাথে কারেন্ট আসবে 2x। ক্লিয়ার? তো তার মানে 6x কারেন্ট 2x তিনটে খণ্ডে বিভক্ত হয়েছিল। এখানে 2x তিনটে কারেন্ট যুক্ত হয়ে 6x আমরা পাবো। এই 6x কারেন্ট আবার ব্যাক করবে, এই কারেন্টের নামই কত? আই। এই আই নেগেটিভ প্রান্তে চলে যাবে।
এবার আমরা একটু সুবিধার জন্য ধরে নেব যে এ থেকে বি এর মধ্যে, তাহলে আমরা একটা এই জায়গাটা আমাদের কনসিডার করতে হবে। ধরি এ বি এর মধ্যে তুল্য রোধ আর প্রাইম, ঠিক আছে। যদি আর প্রাইম হয় তাহলে একটা কাজ হবে, তাহলে ধরো এটা এ পয়েন্ট সার্কিটের, এটা বি পয়েন্ট, তাহলে এ বি এর মধ্যে অনেকগুলো রোধ রয়েছে কিন্তু তুল্য রোধ কত? আর প্রাইম। তাই এ বি এর মধ্যে তুল্য রোধ কত হবে? আর প্রাইম আমি বসিয়ে দিলাম। এবং এই এ বি এর সঙ্গে একটা ব্যাটারি যুক্ত আছে, দেখো ব্যাটারি, তাই না? একটা ব্যাটারি কানেক্টেড আছে, ভি ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারি কত কারেন্ট পাঠাচ্ছে? আই কারেন্ট পাঠাচ্ছে। আয়ের মান কত হবে? আয়ের মান হয়ে যাবে আই ইকুয়াল টু ওহমের সূত্র থেকে, বা তোমরা জানো ব্যাটারির মূল প্রবাহ হচ্ছে ব্যাটারি ইএমএফ মানে ভি বাই এই সার্কিটের তুল্যরোধ কত? আর প্রাইম, ঠিক আছে। পুরো সার্কিটের তুল্যরোধ কত? আর প্রাইম, ভি বাই আর প্রাইম। এখানে আমরা কিন্তু আই পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আর একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, একটু মনে রাখার জন্য আমি বলছি, ধরো এখানে, ঠিক আছে, একটা ব্যাটারি আছে, এই সার্কিটের কথা ভাবো, এই ব্যাটারির ভোল্টেজ ভি, এখানে একটা রোধ আছে আর ওয়ান, এখানে একটা রোধ আছে আর টু, এই ব্যাটারি কিছু একটা কারেন্ট পাঠাচ্ছে আই। তাহলে প্রথম যে রোধ আছে আর ওয়ান, এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? ধরে নাও ভি ওয়ান। আর ওয়ান রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? ভি ওয়ান। ভি ওয়ান ইকুয়াল টু পেয়ে যাবো কারেন্ট ইন্টু রোধ, ওহমের সূত্র থেকে আই ইন্টু আর ওয়ান। একই রকম ভাবে আর টু এর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি টু হয়, ভি টু ইকুয়াল টু হয়ে যাবে আই ইন্টু আর টু। ক্লিয়ার? আচ্ছা, এবার মাথায় রাখবে এই যে এটা সাপ্লাই ভোল্টেজ ভি ইকুয়াল টু এই যে ভি, এখানে ব্যাটারি যে ভোল্টেজ সাপ্লাই করবে ভি, সেটা কিন্তু আর ওয়ান এবং আর টু এর মধ্যে খরচ হবে। তাই আর ওয়ানে খরচ কত? ভি ওয়ান, আর টুতে খরচ কত? ভি টু। তাহলে ভি ভোল্টেজ সাপ্লাই হচ্ছে এবং খরচ হচ্ছে ভি ওয়ান আর ভি টু, তাই ভি ইকুয়াল টু কি লিখবো? ভি ওয়ান প্লাস ভি টু। মাথায় রাখবে। তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে আই আর ওয়ান প্লাস আই আর টু। ওকে, তো এই টেকনিকটা আমরা কিন্তু এখানেও অ্যাপ্লাই করব, সেই জন্য আমি এটা একটু বলে দিলাম তোমাদের। ওকে, এখনই আমরা এই টেকনিকটা এই পুরো বড় সার্কিটে ব্যবহার করব। দেখো এখানে এই সার্কিটের ক্ষেত্রে দেখো এই পাথ, দেখো এটা বি পয়েন্ট, এই পয়েন্টের একটা নাম দিচ্ছি ই, এই পয়েন্টের নাম দিচ্ছি এফ। তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি পাথ, ক্লোজড পাথ। কেমন পাথ? দেখো পাথের নাম এফ থেকে শুরু করলাম আমি, এফ, তারপরে এ, তারপরে সি, সি থেকে বি। আচ্ছা, এই পয়েন্টের একটা নামকরণ করতে পারো, এই পয়েন্টের নাম দিলাম আমরা এফ তো দিয়েছি জি, ধরো জি। তাহলে সি এর পর জি, জি এর পর বি, বি এর পরে আসবে ই, বাস, ই এর পরে আবার এফ। একটা পাথ দেখতে পাচ্ছ, একটা ক্লোজড, একটা বদ্ধ পথ দেখতে পাচ্ছ। এই বদ্ধ পথে সাপ্লাই ভোল্টেজ কত? ভি। ওকে, বদ্ধ পথে সাপ্লাই ভোল্টেজ ভি। এবার দেখো এই ভোল্টেজটা কোথায় কোথায় ব্যয় হবে, কোথায় কোথায় খরচ হবে। প্রথমে খরচ হবে দেখো এ থেকে সি এর মধ্যে। আচ্ছা, এস থেকে সি এর মধ্যে রোধ কত আছে? আর। তাহলে খরচ কত হবে? রোধ ইন্টু কারেন্ট, মানে এই এসি এর মধ্যে বিভব প্রভেদ কত হবে? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। আই কত আছে? 2x, আর কত আছে? শুধু আর। তাহলে 2x ইন্টু আর, ঠিক আছে। এসি এর মধ্যে খরচ হবে, তারপরে সিজির মধ্যে খরচ হবে। সিজির মধ্যে খরচ কত হবে? অর্থাৎ সিজির বিভব প্রভেদ কত? আর ইন্টু এক্স। আর কত? আর এর মান আর, কারেন্টের মান কত? এক্স, আর এক্স। ক্লিয়ার? আচ্ছা, জি থেকে বিতে যাও, এখানে কারেন্ট কত আছে? 2x কারেন্ট। ক্লিয়ার? 2x কারেন্ট আছে এবং রোধ কত আছে? আর। কারেন্ট ইন্টু রোধ, বিভব প্রভেদ পেয়ে যাব। তাহলে এতগুলো খরচকে সাপ্লাই করছে কে? এই ব্যাটারি। তাই ব্যাটারির ভোল্টেজ ইকুয়াল টু প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব প্রভেদের সমষ্টির সমান, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তো এখান থেকে এবার দেখো ভি ইকুয়াল টু কি, এই ফর্মুলা থেকে ভি ইকুয়াল টু কি পাবো?
ভি ইকুয়াল টু আই আর প্রাইম। ওকে, আই আর প্রাইম, তাহলে আমরা ভি এর মান বসাবো আই আর প্রাইম ইকুয়াল টু, এগুলো যোগ করো, 2x আর 2x আর x আর, তাহলে টোটাল হয়ে যাবে 5x আর। ঠিক আছে, আচ্ছা এবার আই এর মান আমি কত ধরেছিলাম, এই দেখো আই এর মান কত ধরেছি 6x, আমরা বসিয়ে দেব 6x পাশে আর প্রাইম, তাহলে 5x আর। ওকে, x x উভয় পক্ষ থেকে কেটে গেল, তাহলে আর প্রাইম কত হলো দেখো, আর প্রাইম ইকুয়াল হয়ে যাবে 5 আর বাই 6, 5 আর বাই 6। ক্লিয়ার? তো আমরা কিন্তু আর প্রাইমটাকে কি ধরেছিলাম, তুল্য রোধ, কার কার মধ্যে, এ আর বি এর মধ্যে। আমরা কিন্তু এ বি এর মধ্যে তুল্য রোধ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে একবার রিক্যাপ করি কিভাবে কি করলাম। এই সার্কিটের এ বি কর্ণ বরাবর তুল্য রোধ বের করতে হবে, এ আর বি বিন্দুর মধ্যে আমরা একটা ব্যাটারি কানেক্ট করলাম, ভি ভোল্টের ব্যাটারি, এবং এই ব্যাটারি কত কারেন্ট পাঠিয়েছে, 6x কারেন্ট পাঠিয়েছে, সেটা আমরা ধরে নিলাম। এবার কারেন্টের ডিভিশন হবে এতে, এদিকে 2x, এদিকে 2x, এদিকে 2x যাবে, এই 2x কারেন্ট সি পর্যন্ত আসবে, এই সি তে গিয়ে আবার দুটো ডিভিশন হবে, তাই 2x এর দুটো ডিভিশন হবে, একটা x আর একটা x, x x। ঠিক আছে, আবার বি বিন্দুতে তিনটে তার এসে যুক্ত হয়েছে, প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে কারেন্ট কত আসবে, 2x করে। আচ্ছা, এবার আমরা একটা ক্লোজড পাথ নেব, এই দেখতে পাচ্ছ এ সি জি বি ই এফ পর্যন্ত একটা ক্লোজড পাথ। এই ক্লোজড পাথে ব্যাটারি ভি ভোল্টের ব্যাটারি প্রত্যেকটা রোধের দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ সেটাকে সাপ্লাই করবে, তাই প্রথম রোধের বিভব প্রভেদ আর ইন্টু 2x, আর ইন্টু 2x, দ্বিতীয় রোধের ক্ষেত্রে আর এক্স, তৃতীয় রোধের ক্ষেত্রে আর ইন্টু 2x, বাস এতগুলো বিভব প্রভেদ সাপ্লাই করছে ব্যাটারি। এবার ব্যাটারির এবার যদি আমরা পুরো তুল্য রোধকে আর প্রাইম দিয়ে লিখি, এবং তাহলে আমাদের সিম্পল সার্কিটটা হবে এটা। তো এই সার্কিটের ক্ষেত্রে কারেন্টের মান কি হবে, ব্যাটারির ভোল্টেজ বাই তুল্য রোধ। তো এখান থেকে ভি ইকুয়াল টু পেয়ে যাবো আই ইন্টু আর প্রাইম। তো আমরা এখানে ভি এর মান বসাবো আই ইন্টু আর প্রাইম, বাস। এবার আই এর মানটা আমরা কত ধরেছিলাম, 6x ধরেছিলাম, আমরা বসিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম তুল্য রোধের মান 5 আর বাই 6। তাহলে এ বি এর মধ্যে তুল্য রোধ কত, 5 আর বাই 6। এই কোশ্চেন, এই প্রবলেমটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় দেয়, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দেয়, বোর্ডের এক্সামে এটা তোমরা পাবে, এবং বিভিন্ন জায়গাতে এই প্রবলেম তোমাদের দেখতে হবে। তো কেমন লাগলো আমাকে জানাও। এই ধরনের প্রবলেম যদি আরো তোমরা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই ফিডব্যাক দাও। আজকের মতো এখানেই সমাপ্ত, বাই।